সাকিব আল হাসানের খুব কাছে আপনি, আপনার 18, সাকিবের 20, এটা আপনার কাছে কতটুকু ভালো লাগে আর সাকিবকে আপনি ছাড়িয়ে যেতে চান কিনা? না, এখানে আসলে অ্যাজ এ আমরা প্রফেশনাল ক্রিকেটার আর কি, আমাদের এখানে এটা একটা প্রফেশন। তো কাকে বা সাকিব ভাইকে ছাড়াইতে পারি বা পারি না, এটা আসলে অবশ্যই সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার। তো আসলে এটা একটা যে একটা আছে না, আপনার যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা, তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। না, এখানে রিজন বলতে যে ট্রুলি যে আমরা ভালো ক্রিকেট খেলি নাই, হয়তোবা আমরা সব মিলায় যদি একটা ভালো ক্রিকেট খেলতাম হয়তোবা আমরা ভালো একটা জায়গায় থাকতাম। তো এখানে রিজন আসলে বড় বড় করার কিছু নাই। আমরা টিম ওয়াইজ আসলে বড় কিছু করতে পারি না। না, আমি লম্বা স্পিন বোলিং করা পছন্দ করি, বিকজ আমি অনেক আগে থেকে এটা ইউজ টু। তো আমার মধ্যে কখনো ওইটা আসে না যে আমি লং স্পিন করতে পারবো না বা হয় না। আমি সবসময় প্রস্তুত থাকি, মানে প্র্যাকটিসেও ওইটা আমি কন্টিনিউ করার চেষ্টা করি। হ্যাঁ, ফার্স্ট রেটিংয়ের ইয়েটা আমি ওইভাবে করতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে দেশের বাইরে যখন এসে আমরা ভালো কিছু করি অ্যাজ এ টিম ওয়াইজ, আমাদের সবারই হয়তো বা ভালো লাগে। অ্যাজ এ আমি ক্রিকেটার হিসেবে আমার টিম যখন ভালো করে ভালো লাগাটাই স্বাভাবিক। তো বা, আমি এটা বলতে পারি যে হচ্ছে যে যখন আমরা ভালো কিছু সবাই করি, সবাই একসাথে করি বা একসাথে যখন করি তখন ওটা বেশি ভালো লাগে আর কি। না, সত্যি কথা বলতে কি যে অ্যাজ এ আমি বলার হয়তো বা, বাট আমি নিজেও একজন মানে ব্যাটসম্যান আর কি, বলার কাম ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 11 জনই ব্যাটসম্যান। তো বা অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি। তো হয়তোবা আমরা যদি দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল, আমরা যদি ওইখানে একটা বা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে 25-30 এমন করে। হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ 2টা সেঞ্চুরি বা কেউ 2টা 50 এরকম করে যদি হয়তো হয়তোবা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম।